চলো ঘুরে আসি সেই পুরনো জায়গা থেকে, যেখানে আমি জন্মেছি, যেখানে বড় হয়েছি, যেখানে নিজের সমস্ত কিছু ছেড়ে এসেছি, ঠিক সেইখানটায়। হ্যাঁ, নিজের বাড়ি। নিজের বাড়ি হচ্ছে একটা আলাদাই শান্তি। সবসময় মেয়েদেরকেই সব কিছু ছেড়ে আসতে হয় না, ওই জন্যই মায়াগুলো হয়তো এত বেশি, এত ভালো লাগা থেকে যায়। হয়তো ছোটোবেলাটাই সব থেকে ভালো ছিল, যে ছোটোবেলাটা আমি সব সময় মিস করি। ভগবানের কাছে ফিরে যদি কোনো কিছু চাওয়ার হয় তাহলে ছোটোবেলাটাই চাইবো, কারণ ওরকম সুন্দর সময় হয়তো আমাদের জীবনে কোনো দিনও ছিল না। না ছিল ব্যথা, না ছিল কষ্ট, না ছিল চিন্তা, না ছিল ভাবনা, কোনো কিছু ছিল না। শুধু ছিল শান্তি আর আনন্দ। সারাটা বছর কিছু না কিছুর জন্য ওয়েট করতাম, মনে মনে ভাবতাম। আর আমাদের জীবনে না কোনো ইন্টারনেট ছিল না, কোনো ফোন ছিল না, কিন্তু দেখো কত সুন্দর সময় কেটে যেত, আর প্রত্যেকটা জিনিস কত ভালোভাবে অনুভব করতাম। আজকে এতগুলো দিন পরে এই কথাগুলো বলার একটাই কারণ, যে ছোটোবেলাগুলো কেন এত তাড়াতাড়ি চলে গেল, আর চলে যাওয়ার পর আমরা এত বেশি মিস করি কেন। ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন ভাবতাম কি করে বড় হব, এখন বড় হয়ে যাওয়ার পর ভাবি কি করে ছোটোবেলায় ফিরবো। এটাই হয়তো হয়। আর এই বাড়িটা না শুধু প্রাণহীন হয়ে রয়েছে, শুধু সব সময় তাকিয়ে থাকে কখন এই ছোট্ট পিচ্চিটা আসবে আর কখন সবাই মিলে একটু আনন্দ করবে। আসলে দুটো বাড়িরই প্রাণ তো একটাই, সেই কারণে একটুই সমস্যা হয়। এখানে গেলে ওখানের অসুবিধে, ওখানে গেলে এখানের অসুবিধে। কিছু তো করার নেই, এইভাবেই দিন যাবে। সবাই মিলে বসেছিলাম, মায়ের সাথে গল্প করছিলাম। একটা দিনের জন্য আসলেও না গল্প যেন শেষ হয় না। হয়তোবা মারা এরকমই হয়, যেখানেই যায় মা পেলে আর অন্য কিছু চায় না। মা ছাড়া শুধু বাড়ি কেন, পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। আর সকালবেলা আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, আগের দিন রাতে সকালবেলা তোমাদের ওয়েদারটা একটু শেয়ার করছিলাম। ভিডিওটা এইটুকুই, প্লিজ আমাকে জানিও যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, টাটা।